হায় বাবা, আমার বড়ি সব লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। ইয়ে মা, দেখুন সব সাত ভাইয়া এসে বড়ি কেমন লন্ডভন্ড করছে। দেখুন কতটা বিরক্তি লাগে। ভাঙা ভাঙি, ইয়ে হে, এত কষ্ট করে বড়ি দেয় এই সাত ভাইয়াগুলোর জন্য। ওই মাঝখানটা একটু ঘুমিয়ে গেছিলাম, শরীরটা ভালো লাগেনি বলে আসতে পারিনি। সেই মাঝে বড়িগুলোকে এবার লন্ডভন্ড করে দিয়ে চলে গেছি। বড়িগুলো তুলে নেই, আর কি করব। এখন তো 3:30 মতো বাজে, দুজনে মিলে বড়ি তুলছি। আর আকাশটা কি সুন্দর নীল দেখাচ্ছে, ওয়েদারটা খুব ভালো। দূরে মাইক বাজছে, ওই পাশের গ্রামে ঠাকুর আসবে। সাত ভাইয়াগুলো কী রকম নষ্ট করে দিয়ে গেছে বলুন। বড়িগুলো খুব সুন্দর হয়েছে, সাদা ধপধপে। ও হোক ভাঙাগুলো, আজ ভাঙাগুলো তেলে ভেজে খেয়ে নেব। তুমি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলছো। সব তোলা হয়ে গেছে, এবারে গুছানো হয়ে গেছে, এবারে নিচে যাব। বন্ধুরা, আজ একটু পাটিসাপটি পিঠা করবো ভাবছি। আগে থেকে একটু নারকেল ভেজে রেখেছিলাম, আজ ভাবছি সন্ধ্যাবেলা একটু পিঠে বানাবো। ঠান্ডাটাও খুব ভালো আছে, আর ঠান্ডা মানেই তো পিঠে খেতে ভালো লাগে। হ্যাঁ, এটা কি পাখি বলো তো? জল হ, চোখ গেল, চোখ গেল। আজকে একটু পাটিসাপটা পিঠা বানাবো, সেই জন্য ওর নারকেল আগে একটা ভেঙে কুড়ে দিয়েছি। আর পাটালি আছে, পাটালি গুড়টা একটু গ্রেট করে নেই। এই পাটালি গুড় দিয়ে নারকেল ভাজলে তারপরে খোয়া ক্ষীর দেবো, দারুণ খেতে লাগে পাটিসাপটা। আর পাটালি গুড়টা কত সুন্দর দেখুন, খুব সুন্দর। পাটালি গুড়টা গ্রেট করা হয়ে গেছে, এবার নারকেলটা ভেজে নেব। মিষ্টিটা একটু বেশি দেব, ওরা ভাই বোন মিষ্টিটা খেতে খুব পছন্দ করে। এতটাই ঠান্ডা পড়েছে যে আমি কড়ার হাতাটা আমি হাত দিয়ে ধরে আছি, হাতে গরমই লাগছে না, অনেকটাই ঠান্ডা পড়েছে। মিষ্টি বেশি দেওয়ার জন্য গুড়টা, পাটালি গুড়টা বেশি দেওয়ার জন্য জল একটু কেটে গেছে, একটু মারতে সময় লাগবে। আর এইটা আগে থেকে ভেজে রেখেছিলাম 2-3 দিন আগে, খোয়া ক্ষীর নারকেল, এখানে 2টা নারকেল আছে। এটাও এর সঙ্গে দিয়ে একটু গরম করে নেব, এটা একটু জলটা হয়ে যাক, একটু শুকনো শুকনো হয়ে যাক। আর এই যে খোয়া ক্ষীরও আছে, অনেকটা কমে গেছে, এটা দেই আগের।
এই যে খোয়া ক্ষীরটা দিলাম, খেতে যা লাগবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেই। পাটিসাপটার পুর রেডি। গরুর দুধ তো নেই, তাই একটু পাটিসাপটা যে বানাবো, দুধের বদলে একটু আমুল দুধ দিয়ে জলে হালকা গরম জল করে আমুল দুধ একটু গরম জলে গুলিয়ে নেই, এটাতেই আমি ময়দা দেবো, দিয়ে মাখাবো। আর আমুল দুধ দারুণ টেস্ট, এটা আমুলিয়া। এটা একটু ঠান্ডা হয়ে যাক, খুব যে বেশি গরম সেরকম নয়, কিন্তু গরম আছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ময়দাটা মাখাবো। ঠান্ডা হয়ে গেছে, এবার একটু ময়দা নিয়ে নিচ্ছি। লবণ, মাখিয়ে নেই। একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কোনো দলা দলা নেই। তারপর আমি গুড়টা দিলাম। তাওয়া বস করে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। আজকে শীতের প্রথম পাটিসাপটা পিঠা বানালাম, মানে এই শীতে।
দিতে পারতাম, দিলাম না ইচ্ছা করে, বুঝলো দিদিমণি, থাক। নলেন গুড়ের পাটিসাপটা শীতের মরশুমে। আমার দেখতে দেখতে সব পিঠে বানানো হয়ে গেছে, আর এইটুকু আছে 3-4টে মতো, আমি সরু চাকলি করে খাবো। আমার এতগুলো পাটিসাপটা হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পাটিসাপটাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন।